অতিবৃষ্টি, ভারত থেকে নেমে আসা অতি ঢল আর আগাম সতর্কতা না থাকায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যায় পতিত। ক্ষতিগ্রস্ত মানুষ ৪৮ লাখের বেশি। ফেনী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। ফেনী সদর থেকে আমরা ছাগলনাইয়ের দিকে যাচ্ছি এবং যে পরিস্থিতি সেটি দেখছেন, যে জায়গা থেকে যাচ্ছি এটিকে নদী মনে হলো। এটি মূলত সড়ক, অর্থাৎ ফেনী সদর থেকে ছাগলনাইয়ার সড়ক, এবং এই সড়কের দুই পাশ জুড়ে যে বসতি সব কিছুই কিন্তু ডুবে গিয়েছে। এবং আমরা দেখেছি ফেনী সদর থেকে শুরু করে ছাগলনাইয়া এবং আশপাশের যে সকল উপজেলা রয়েছে, যে গ্রামগুলো রয়েছে, সেখানের অবস্থা কিন্তু এরকমই করুন। এবং এই কয়েকদিন ধরেই কিন্তু এভাবে পানির নিচে তলিয়ে পুরো ফেনী, এবং মানুষ কিন্তু আটকে আছে অনেক জায়গায়। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী এবং জেলা প্রশাসকের উদ্যোগে, এবং এর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে স্থানীয় লোকজন, শিক্ষার্থী, দেশের বিভিন্ন জায়গা থেকে তারাও এসেছেন। এর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন যে শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সংগঠনের লোকজন, তারাও কিন্তু এখানে এসে এই যারা দুর্গত রয়েছেন তাদেরকে আসলে সাহায্য করছেন, তাদেরকে খাবার পৌঁছানোর চেষ্টা করছেন, কেউ আটকে থাকলে কোথাও তাদেরকে উদ্ধারের চেষ্টা করছেন। তো এই পরিস্থিতির মধ্যেই কিন্তু চলছে, বলা যায় যে এই ফেনীকে নিয়ে বাংলাদেশের মানুষ যারা রয়েছেন তাদের এক ধরনের যুদ্ধ চলছে। দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ এসেছেন, যারা আসতে পারেননি তারা অন্য নানা উপায়ে এখানে সাহায্য পৌঁছেছেন, এবং যারা স্বজন আটকা পড়ে আছেন বিভিন্ন জায়গায় তাদেরকে উদ্ধারের যে আকুতি সেটিও কিন্তু জানিয়েছেন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তবে সশস্ত্র বাহিনী থেকে শুরু করে যারা এখানে কাজ করছেন তারা কিন্তু আশ্বস্ত করছেন যে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যাতে কেউ আসলে আটকে পড়ে না থাকে, কোনো প্রাণহানির ঘটনা যাতে না বাড়ে সেই বিষয়ে তারা চেষ্টা করছেন, এবং সবার কাছে খাবার পৌঁছানো কিভাবে যায় সেই বিষয়ে কিন্তু চেষ্টা করছেন তারা। এবং খাবারের বিষয়ে যেটি জানা হচ্ছে, পর্যাপ্ত পরিমাণে কিন্তু ত্রাণ এবং অন্যান্য যে সকল সহায়তা রয়েছে সেগুলো রয়েছে, এবং মানুষের কাছে সেটি পৌঁছে দেয় কিছুটা চ্যালেঞ্জ, যেহেতু পানির স্রোত বেশি। এবং আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এই কয়েকদিন পরেও কিন্তু এখনো পানির তীব্র স্রোত রয়েছে, এবং সেই পানির মধ্যে কিন্তু মানুষের কার্যক্রম দেখছেন, এবং আপনি কিন্তু সশস্ত্র বাহিনীর সদস্য যারা তাদেরও কার্যক্রম কিন্তু আপনি দেখছেন। তো সব মিলে আসলে পুরো বাংলাদেশ ফেনীর সাথেই রয়েছে, ফেনীর দুর্গত যে মানুষ রয়েছেন তাদের সাথে রয়েছেন, এবং যারা পেরেছেন তারা উপস্থিত হয়েছেন সশরীরে, এবং যারা উপস্থিত হতে পারেননি তারা আসলে নানাভাবে সহায়তা করছেন। তবে একটি বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন সবাই, যে আসলে যেভাবে এই পানি এসেছে পুরো ফেনীকে ডুবিয়ে দিয়েছে, সেই পানি ছাড়া সেটি আসলে শুধুই যে প্রাকৃতিক কোনো দুর্যোগ বা অতিবৃষ্টির কারণেই এই পরিস্থিতি হয়েছে সেটি নয়। অনেকেই অভিযোগ করছেন যে এটি আসলে একটি রাজনৈতিকভাবেও আসলে এই দুর্যোগ তৈরি করা হয়েছে পরিকল্পিতভাবে, এবং প্রতিবেশী রাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়েছে যাতে প্রতিবেশী দেশের মানুষের প্রতি যাতে তাদের সহানুভূতি এবং তাদের যে সৌহার্দ্য সেটি যাতে তারা সবসময় বজায় রাখেন। তো ফেনী থেকে এই ছিল আসলে বন্যার যে পরিস্থিতি সেটির এই মুহূর্তের খবর।